সবাইকে আবারও ক্লাসে স্বাগত জানাচ্ছি। এখন আমি যে প্রবলেমটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে 2021 সালের ল্যাব ফাইনাল পরীক্ষায় আসা 1 নম্বর প্রবলেম, যেখানে হচ্ছে কতগুলো সার্ভাইভাল ডাটা দেওয়া ছিল, কিছু কমপ্লিট এবং কিছু হচ্ছে সেন্সর দেওয়ার পরে এখান থেকে দুটি প্রশ্ন জানতে চাওয়া হয়েছিল। একটি হচ্ছে যে কম্পিউট দ্য লাইফ টেবিল এস্টিমেট, এবং বিতে জানতে চাওয়া হয়েছিল প্লট ফর দ্য লাইফ টেবিল এস্টিমেট অফ সার্ভাইভাল ফাংশন। মানে হচ্ছে যে সার্ভাইভাল টাইমটা দেওয়া হয়েছে সেই সার্ভাইভাল টাইমের লাইফ টেবিল এস্টিমেট করতে বলা হয়েছে এবং এইটার সার্ভাইভাল ফাংশনটাকে প্লট করতে বলা হয়েছে। তাহলে এখানে আমাদের কিন্তু প্রশ্নটা যদি তোমরা একটু দেখো, এখানে শুধুমাত্র কতগুলো মানে এখানে কত হবে 40-45টা হচ্ছে সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলো হচ্ছে মূলত লাইফ সার্ভাইভাল টাইম, কিছু হচ্ছে কমপ্লিট সার্ভাইভাল টাইম, কিছু হচ্ছে সেন্সর টাইম। এখানে স্টার ইন্ডিকেটেড গুলো হচ্ছে সেন্সর। তাহলে এইটা আমাকে প্রথমে এন্ট্রি দিতে হবে। এন্ট্রি দেওয়ার জন্য আমি যেটা করব, আমার যতগুলো ডেটা ততটা হচ্ছে আমার হবে আইডি। আর দ্বিতীয় ভেরিয়েবল ভিউ থেকে যদি আমরা দেখি, আমার তিনটা ভেরিয়েবল এখানে হবে। একটা হচ্ছে আইডি, একটা হবে টাইম, একটা হবে স্ট্যাটাস। তাহলে আইডিটা কি, আমার যতগুলো ডেটা হবে ততটা হচ্ছে আইডি থাকবে আমার, মানে আইডি নাম্বার, মানে প্রত্যেকটা ডেটার একটা আইডেন্টিটি। তারপরে টাইম, টাইম হচ্ছে আমার সার্ভাইভাল টাইম, যে মানগুলো আমার দেওয়া আছে এই মানগুলো আমি টাইমের বিপরীতে প্লট করব। আচ্ছা, আর আরেকটা ভেরিয়েবল হবে সেটা হচ্ছে স্ট্যাটাস। যেহেতু এখানে কমপ্লিট এবং সেন্সর দুই প্রকারের ডেটা আছে, স্ট্যাটাসে আমি যেটা করব, আমার এইখানে দেখো ডাটার নেম হচ্ছে স্ট্যাটাস, লেভেল হচ্ছে সেন্সরিং স্ট্যাটাস, এটাকে ডিফাইন করে দিতে হবে ভ্যালু দিয়ে 0 ফর সেন্সর 1 ফর কমপ্লিট। তাহলে এটা কিভাবে করি আমরা জানি, আমরা ভ্যালুতে দিব 0, লেভেলে দিব সেন্সর। সেন্সর দিয়ে যদি আমরা অ্যাড দিই তাহলে এটা অ্যাড নিয়ে নিবে, ঠিক আছে। আচ্ছা, একইভাবে 1 দিয়ে লেভেলে দিব কমপ্লিট, এটা নিয়ে নিবে কমপ্লিট। তারপরে আমি আমার ডাটা ভিউ থেকে প্রথমে আইডি গুলো এন্ট্রি দিব 1 থেকে 25 পর্যন্ত। এখানে আমি 25টা দিয়েছি, 25 পর্যন্ত দিব। তারপরে প্রত্যেকটা আইডির বিপরীতে যে টাইমগুলো আছে সেই টাইমগুলো আমি দিব। টাইমগুলো দেওয়ার পরে দেখো আমার প্রথম টাইম ছিল 23, তাহলে এটা হচ্ছিল কমপ্লিট। তাহলে আমি এর বিপরীতে এখানে স্ট্যাটাসে দিব হচ্ছে কমপ্লিটের জন্য 1, আর সেন্সর হলে দিব 0। পরেরটা ছিল 42, সেটা হচ্ছে আমার সেন্সর ছিল, তাহলে এখানে আমি দিব 0। যেহেতু আমার ভ্যালু ডিফাইন করা আছে, তাহলে 1 দিলে কমপ্লিট চলে আসবে, 0 দিলে সেন্সর চলে আসবে। এইভাবে আমি প্রত্যেকটা ডেটার বিপরীতে সেন্সরিং স্ট্যাটাসটা আমি দিব, 0 ফর সেন্সর 1 ফর কমপ্লিট। তাহলে এখানে কিন্তু আমার এই তিনটা ভেরিয়েবলই আছে। তাহলে আমার ডাটা এন্ট্রি শেষ হয়ে গেলে আমি অ্যানালাইসিসে যাব। তাহলে আমার এখানে তিনটা ভেরিয়েবল, আমার কিন্তু শুধু সংখ্যা দেওয়া আছে। তাহলে সংখ্যাগুলোর জন্য আমার একটা ভেরিয়েবল প্রথমে আইডি, এটা লাগবে সবগুলোর জন্য। তারপরে যে সংখ্যাগুলো ছিল সেটাই হচ্ছে আমার টাইম বা সার্ভাইভাল টাইম, যেটা হচ্ছে ভেরিয়েবল ভিউতে দেখো আমার টাইম হচ্ছে ভেরিয়েবল নেম, আর এখানে লেভেল এটা দেখাবে সার্ভাইভাল টাইম। তারপরে স্ট্যাটাসের করে সেন্সরিং স্ট্যাটাসটা দিয়েছি। দেন এখন আমার কাজ হচ্ছে এটা থেকে আমার প্রথম যে প্রশ্নটা চাওয়া হয়েছিল যে এটা লাইফ টেবিল এস্টিমেট করো। তাহলে লাইফ টেবিল এস্টিমেটের জন্য আমি যাব হচ্ছে প্রথমে অ্যানালাইজের পরে সার্ভাইভাল পরে লাইফ টেবিল। ওকে, লাইফ টেবিলে যাওয়ার পরে প্রথমে আমার যেটা করতে হবে টাইম, টাইম মানে হচ্ছে আমার সার্ভাইভাল টাইমটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার টাইমটা কত থেকে শুরু হবে কততে শেষ হবে, এটা শুরু সবসময় জিরো থ্রো, মানে 0 থেকে শুরু হবে। তাহলে 0 থেকে শুরু হয়ে কত পর্যন্ত যাবে, যাবে হচ্ছে তোমার ডেটাটা দেখো আমার সর্বোচ্চ মান কত আছে। সর্বোচ্চ মান এখানে আমার আছে হচ্ছে 78। 78-এর চেয়ে বড় আর নাই, তাহলে আমি এটাকে দিয়ে দিলাম 0 থ্রো 80। তাহলে 80 পর্যন্ত দিলেই হচ্ছে বাই বাই, মানে হচ্ছে কত ক্লাস ইন্টারভেল নেবে 5। তাহলে 0 থেকে শুরু করে 80 পর্যন্ত সে যাবে 5 ক্লাস ইন্টারভেল ধরে, ঠিক আছে। আর এইখানে স্ট্যাটাস মানে হচ্ছে আমার সেন্সরিং স্ট্যাটাস। এখানে আমার ডিফাইন করে দিতে হবে ডিফাইন ইভেন্ট, আমার ইভেন্ট কোনটা ছিল, মানে হচ্ছে 0 ছিল সেন্সর আর কমপ্লিট ছিল 1, তার মানে ইভেন্ট ছিল হচ্ছে আমার 1। তাহলে এখানে আমি 1 দিয়ে কন্টিনিউ দিব। আর অপশনে আমার এখানে দেখো প্রথম প্রশ্নে চাওয়া হয়েছে কমপ্লিট লাইফ টেবিল, তাহলে লাইফ টেবিল আমি দিলাম, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্নে চাওয়া হয়েছে প্লট দ্য লাইফ টেবিল এস্টিমেট অফ সার্ভাইভাল ফাংশন, তাহলে সার্ভাইভাল ফাংশনটা এস্টিমেট প্লট করতে বলেছে। তাহলে অপশন থেকে দেখো আমি এই যে সার্ভাইভালে ঠিক দিলাম, যদি হ্যাজার্ড চাওয়া হতো আমি হ্যাজার্ডেও ঠিক দিতাম, ঠিক আছে। দিয়ে কন্টিনিউ দিব, কন্টিনিউ দিয়ে যদি আমি ওকে দিই, ওকে দিলে আমার লাইফ টেবিল এবং সার্ভাইভাল ফাংশন এবং হ্যাজার্ড ফাংশন চলে আসবে। তাহলে এই যে আমি ওকে দিলাম, ওকে দেওয়ার পরে দেখো এই যে 0 থেকে শুরু করে 75, আমার যেহেতু 75-এর পরে 80, 80টার আর দরকার পড়ে নাই, এই গ্রুপে বাকিগুলো চলে আসছে।
জিরো থেকে শুরু করে 5 ক্লাস ইন্টারভেল ধরে প্রত্যেকটা ভ্যালু এসেছে, প্রত্যেকটা ভ্যালুর বিপরীতে এখানে প্রবেশের সময় কতগুলো মান ছিল, কতটা এখানে রিস্ক ফ্যাক্টর ছিল, তারপরে হচ্ছে কতটা উইথড্র হলো, ওইটার সার্ভাইভাল প্রবাবিলিটি কত। এই যে এইখানে হচ্ছে এই যে কি কি বলে সার্ভাইভাল প্রবাবিলিটি এখানে দেওয়া আছে হচ্ছে, এটা উইন্ডোটা একটু মিনিমাইজ করি। এই যে তাহলে এইখানে এই টেবিলে প্রত্যেকটা মান এখানে দেওয়া আছে। এখানে এই পয়েন্টের জন্য কতগুলো রিস্ক ফ্যাক্টর ছিল, তারপরে ওই ইভেন্টে এই পয়েন্টে কতগুলো টার্মিনেট হলো, তারপরে হচ্ছে এইখানে প্রপোর্শন অফ সার্ভাইভিং, মানে এটাই হচ্ছে সার্ভাইভাল প্রবাবিলিটি। তারপরে হচ্ছে কিউমুলেটিভ প্রপোর্শন অফ সার্ভাইভিং, তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড এরর প্রবাবিলিটি ডেন্সিটি, স্ট্যান্ডার্ড এরর প্রবাবিলিটি ডেন্সিটি, প্রত্যেকটা জিনিস এখানে আছে। তাহলে এই টেবিলটাই কিন্তু এখানে চাওয়া হয়েছিল। আচ্ছা, তারপরে আমার চাওয়া হয়েছিল সার্ভাই প্লট দ্য সার্ভাইভাল ফাংশন, এই যে আমার সার্ভাইভাল ফাংশনের প্লট এসেছে। তারপরে দেখো আমার এখানে হ্যাজার্ড ফাংশনের প্লট এসেছে। তাহলে এই প্রশ্নতে এইগুলোই চাওয়া হয়েছিল, যে সার্ভাইভাল, কম্পিউট দ্য লাইফ টেবিল এস্টিমেট, দেন হচ্ছে প্লট দ্য সার্ভাইভাল ফাংশন। হ্যাজার্ড ফাংশনটা চাওয়া হয়নি, তারপরেও দিয়েছে এখানে হ্যাজার্ড ফাংশনটা সহ এসেছে। তাহলে এখানে এই লাইফ টেবিল চাইলে আমার এইভাবেই লাইফ টেবিলটা বের করে এই টেবিলটার কলামগুলো এঁকে কিছু কিছু মান দেখাই দিতে হবে। আচ্ছা, তাহলে এইখানে যদি সিঙ্গেল কোনো ডেটা দিয়ে, যে কোনো ধরনের ডেটা দিতে পারে, যেমন ধরো যে কোনো ইলেকট্রিক বাল্বের লাইফ টাইম দিতে পারে, যে কোনো রোগে আক্রান্ত পেশেন্টের রোগের রিকভারি টাইম দিতে পারে, বা সার্ভাইভাল টাইম দিতে পারে, দিয়ে যদি লাইফ টেবিল এস্টিমেট বা সার্ভাইভাল বা হ্যাজার্ড ফাংশন প্লট করতে বলে, তাহলে এইভাবে আমরা এটা করতে পারবো। আর যদি একাধিক গ্রুপ থাকে, একাধিক গ্রুপের সার্ভাইভাল এক্সপিরিয়েন্স কম্পেয়ার করতে বলে, বা একাধিক দুইটা গ্রুপের সার্ভাইভাল ফাংশন কম্পেয়ার করতে বলে, তখন সেই বিষয়টা আমরা অন্য আরেকটা ভিডিওতে দেখাবো।